Damn. আচ্ছা, গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে একটা মানে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করা যায়। আজকে এটা ৩ নাম্বার নিউমেরিক্যাল প্রবলেম। ২০২১ সালে আমাদের টেকনোলজি ইউনিটে ২০২১ সালে ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিটে ২০২১ সালে এই কোশ্চেনটা আসছিল। যেখানের মধ্যে বলছে যে ড্র দ্য মোমেন্ট অ্যান্ড লোড ডায়াগ্রাম। নরমালি আমাদের কিন্তু লোড ডায়াগ্রামটা দেয়া থাকে। শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বের করতে বলে। কিন্তু আমাদের ২০২১ সালের কোশ্চেনটার মধ্যে আমাদের টেকনোলজি ইউনিটে ২০২১ সালের কোশ্চেনটার মধ্যে যেভাবে বলছে যে আমাদের গিভেন শিয়ার ডায়াগ্রামস, আমাদেরকে শিয়ার ডায়াগ্রামসটা দেওয়া হয়েছে, মানে এটা আমাদের এসএফডি। আর এখানে আমাদের বলছে যে এই এসএফডিটা থেকে আমরা একটা যেন লোডিং স্ট্রাকচার আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বের করি। তো আমরা আসলে আমি আসলে ওই যেই চিত্রটা সেটা আবার একটু ড্র করি। মোটামুটি হ্যাঁ, মোটামুটি একটু ড্র করে ফেলি, তাহলে আশা করি সবার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এবার সেই একটু বাড়াইতে হবে। আচ্ছা, আপাতত একটু রাফলি ড্র করে নেই, তারপরে পয়েন্ট ধরে ধরে। হ্যাঁ, আমাদের এরকম ছিল মোটামুটি। এই শেষে গিয়ে একটু এক্সটেন্ড করা আছে। সরি। হ্যাঁ, এই যে এভাবে এক্সটেন্ড করা ছিল। এখন আমাদের ডায়াগ্রামটা কিরকম ছিল? ডায়াগ্রামটা ছিল এরকম যে একটা এখানে 2 ডিগ্রি কার্ভ বলে দেওয়া আছে, কিন্তু এই কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে একটা 2 ডিগ্রি কার্ভ এখানের মধ্যে। সরি, এটা একটা 2 ডিগ্রি কার্ভ। তো এরপরে আমাদের যেটা করা আছে একটা ইনক্লাইন্ড লাইন দেওয়া আছে, এরকমভাবে ইনক্লাইন্ড লাইন দেওয়া আছে। তারপরে এই যে ইনক্লাইন্ড লাইনের এই যে পয়েন্টের ভ্যালুটা দেওয়া আছে, এই পয়েন্টের ভ্যালুটা -2, আর এটা আমাদের -10, সরি +10। এরপরে আমাদের যে বিষয়টা দেওয়া ছিল সেটা হলো, আমি যদি একটু জুম ইন করে দেখাই, আশা করি সবাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই ছবিটা একটু পিক্সেলেটেড, এই কারণে প্রবলেম, আমি জুম করতে পারছি না বেশি। হ্যাঁ, আমাদের এই যে এই পয়েন্টের ভ্যালুটা হলো +10, এই পয়েন্টের ভ্যালুটা 0, এই পয়েন্টের ভ্যালুটা -2, এই পয়েন্টের ভ্যালুটা -2, তারপরটা -8, তারপরটা -8, আলটিমেটলি সেখানে আসে 0। তো এই যে এখানের মধ্যে এরপরে যে বিষয়টা আসছে সেটা হলো -2 পয়েন্ট। -2 পয়েন্ট থেকে এই মাইনাস পয়েন্টে চলে আসছে। এরপরে -8 এর দিকে যাইতে হবে। -8, এই যে এখানে -8 পর্যন্ত আবার আসলাম। এই -8 থেকে এই সুন্দর মতো এখানে চলে আসলাম। এই এই ছিল আমার মোটামুটি যে ডায়াগ্রামটা আসলে আমাদেরকে পরীক্ষার হলে এইভাবে দেয়া ছিল। এই হ্যাঁ, এই ছিল মোটামুটি আমাদের ডায়াগ্রামটা। এখন আমাদের এই ডায়াগ্রামটা দেওয়ার থেকে আমাদের লোডিং কন্ডিশনটা বের করতে হবে। এটা আমাদের এসএফডিটা দেয়া আছে। হ্যাঁ, আর ডিসটেন্সগুলো অবশ্যই দেয়া আছে। ডিসটেন্সগুলা না দেয়া থাকলে আসলে আমরা বের করতে পারবো না। তো অ্যাজিউম করে বের করতে হবে। তো এটা 1, এটা 1। আ আমার সরি। উম না, না। পুরা এই যে এটা উম কে এটা ডিসট্যান্সটুকু দেওয়া আছে। এইটুকু ডিসট্যান্স দেওয়া আছে 3, -2 পর্যন্ত। এইটুকু ডিসট্যান্স দেওয়া আছে 3। তারপরে এটা 1, এটা 1, আর শেষে আমাদের এইখানের মধ্যে +2। মানে 2 না, মানে ডিসট্যান্স যেহেতু সেক্ষেত্রে 2 ই আরকি। এই ছিল আমাদের মোটামুটি ডায়াগ্রামটা। এখন আমাদের যে বিষয়টা করতে হবে, এই যে এখানে কিন্তু একটা ক্যাচাল করে রাখছি যে এখানে আসলে আমাদের এইটুকু ডিসট্যান্স দেয়নি। এইটুকু ডিসট্যান্স আমাদের দেয়নি। এইটুকু ডিসট্যান্স কিন্তু আমাদেরকে আল্টিমেটলি বের করে নিতে হবে। কিভাবে বের করতে পারবো? সেটা আমাদেরকে ওই যেই আমরা একটু আগে যেভাবে আ এটুকুকে x ধরছি। আমি যদি একটু দেখাই যে এটুকুকে আমি x ধরছি, আর এইটুকুকে আমি 3 - x ধরছি। এই যে 3 - x ধরছি, হ্যাঁ, তাই না? তো এরপরে আমাদের এই যে এইখানে সদৃশকোণী দিয়ে ত্রিভুজকোণী দিয়ে বের করতে হবে। 10/3 - x আমাদের -2/x। তো আল্টিমেটলি আমাদের তাহলে এখানে আমাদের ক্রস গুণ করলে কি আসতেছে 10x = 6 - 2x। ওকে? তো এখানের মধ্যে আমাদের আসতেছে 12x = 6, অথবা x =
0.5 0.5 আসে কি? 0.5। তো এই ছিল আমাদের মোটামুটি এই যে এক্স এর ভ্যালুটা, মানে এটা ভ্যালু 0.5, তাহলে এইটা ভ্যালু 2.5 অবশ্যই। হ্যাঁ, এইখানে আমি আসলে এক্সটা মিশাই দিই, তাহলে মোটামুটি আমাদের ভালো হবে। আমি এখানে আসলে পরীক্ষার হলের মধ্যে যেন 2.5 এই আমাদের এইটা ছিল একটা লোডিং ডায়াগ্রাম। তো আমি এই যে এক্সট্রা ইনফরমেশন যেগুলো দেওয়া ছিল, যেগুলো সাহায্যে আমরা আসলে এটা বের করছি, সেগুলো মিশাই ফেললাম। এই যে এটা মিশাই ফেললাম, মিশাই ফেলে এগুলা করে ফেললাম মোটামুটি। আচ্ছা, এই ছিল আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামটা, একটা তুলনামূলক চিত্র। তো আমরা এখন সেই শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বের করব। শুরু থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বের করব। আচ্ছা, আমরা চাইলে শুরু থেকে বেন্ডিং মোমেন্টটা বের করতে পারি, অথবা লোডিং কন্ডিশনটা বের করতে পারি। শুরুতে আগে বেন্ডিং মোমেন্টটা বের করি। হ্যাঁ, তো শুরুতে বেন্ডিং মোমেন্টটা বের করার জন্য আমাদের যে বিষয়টা করতে হয় সেটা হলো আমাদের এইটুকুর এরিয়া বের করতে হবে। আহ, আমরা এই পাশ থেকে আগাই। আমরা তাহলে মানে আমি এই জন্য আসলে গত ভিডিওতে আমার ভিডিওগুলো যদি কেউ দেখে থাকে, তাহলে বুঝতে পারবে যে আসলে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিন্তু দুই পাশ থেকে আগানো যায়। দুই পাশ থেকে আগানো যায় বলতে আমি বাম থেকে ডানে শুরু করতে পারি, অথবা ডান থেকে বামে শুরু করতে পারি। আমি গত ভিডিওতেই বোধহয় দুই ক্ষেত্রেই দেখাইছিলাম যে আসলে দুই ক্ষেত্রেই যে শুরু করা যায় সেটা দেখাইছিলাম। আজকে সেটা কাজে লাগবে। আজকে আমরা সেটা একটু ভালো মতো বুঝতে পারবো যে আসলে মানে সেইটা করার সুবিধাটা কি হইছে আরকি। হুম, সেটা করার বা সেটা শেখার সুবিধাটা কি হইছে। তো আমরা আমরা আজকে এখনই একটু আমি এখানে বিএমডিটা এঁকে ফেলি। বিএমডিটা আঁকি। তো শেয়ার ফোর্স ডায়াগ্রামটা তো আমাদের এখানে চলে আসছে। এখন আমাদের বিএমডিটা আঁকতে হবে। এখন আমরা এইখানে আমি বাম থেকে চাইলে ডানে আসতে পারি, অথবা ডান থেকে চাইলে বামে যাইতে পারি। এখন কি করব বা কোনটা করব? এখানে আমরা যদি ডান থেকে বামে আসতে চাই, সরি, বাম থেকে ডানে যাইতে চাই, মানে এদিক থেকে ডানে যাইতে চাই, তাহলে কিন্তু আমাদের একটু ক্যাচাল আছে। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হইলো আমার এই যেখানে একটা 2 ডিগ্রি কার্ভ আছে। হ্যাঁ? তো 2 ডিগ্রি কার্ভ এর ক্যালকুলেশন করাটা একটু টাফ। একটু টাফ, মানে টাফ না, মানে ক্যালকুলেশন করতে যাবো কেন? যখন আমি এখানে দেখতেছি আমার একটা এটা ত্রিভুজ আছে। এখানে একটা আমার মানে রেক্টেঙ্গেল আছে। এখানে একটা আমার রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল। আল্টিমেটলি যতটুকু রেসিডুয়াল থাকবে সেটাই তো আমার হলো এইটুকুর এরিয়া হবে, তাই না? আমি যদি ক্যালকুলেশনটা ঠিকমতো করতে পারি। তো বিষয়টা হলো আল্টিমেটলি এরকম যে আমরা আসলে আগাবো যখন পরীক্ষার হলে স্ট্র্যাটেজিক্যালি দেখে শুনে আগাবো যে আমি আসলে কোন দিক থেকে শুরু করব। হুট করে কেউ বাম থেকে ডানে দেখবে যে সবার আগেই 2 ডিগ্রি কার্ভ। হায়, হায়! আমি তো 2 ডিগ্রি কার্ভের ইকুয়েশনটা জানি না। মানে এরিয়ার ইকুয়েশনটা জানি না। অনেকে জানতেই পারে, বাট সবাই যে জানবে নট নেসেসারি এইটা। বা এই লেভেলের মানে এই স্ট্রাকচার তো অনেকেই নাও মানে প্র্যাকটিস করে যাইতে পারে। আমরা যে লেভেলে ফাঁকিবাজ। যাই হোক, আমি আসলে কথা বাড়াই না। হ্যাঁ, তো আমরা আসলে এই পার্টিকুলার লোডিং কন্ডিশনে ডান থেকে বামে আসবো। ওকে? আর এই যে এটাকে আমি পজিটিভ ধরবো, পজিটিভ ধরবো, পজিটিভ ধরবো, পজিটিভ ধরবো, আর এটাকে আমরা নেগেটিভ ধরবো। ওকে? তো আর আমি এই যে এটা যদি 0 পয়েন্ট হয়, এটা একটা 0 পয়েন্ট হয়। তো আমি এই দিকটাকে পজিটিভ ধরবো, উপরের দিকটাকে নেগেটিভ ধরবো। ওকে? মনে থাকবে সবার? তো আমি এখানে লিখে থাকবে। তো আল্টিমেটলি আমাদের অসুবিধা হবে না। তো আমাদের এখানে এই পয়েন্টের ভ্যালুটা হলো -8। যে এই পয়েন্টের ভ্যালুটা আছে না? এই যে এই পয়েন্টের ভ্যালুটা -8, এইটাও -8, -8। তো আমার কিন্তু এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি খুব সহজে পেয়ে যাইতে পারি। কিভাবে? যে আমি এখন আমাদের এই যে পয়েন্ট ক্যালকুলেশন ফর বিএমডি, হ্যাঁ? বিএমডি। এটা কিন্তু উপরে লিখে রাখা ভালো। আমি আসলে এটা পছন্দ করি আরকি। আমার খুবই পছন্দের একটা জিনিস। আমি যখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করছিলাম তখন আসলে এটা জানতাম না। পরে আস্তে, আস্তে ভাইদের থেকে বা স্যারদের থেকে জানতে পারছি। আমি 0 পয়েন্ট থেকে শুরু করছি। তারপরে আমাকে এইটুকুর এরিয়াটা বের করতে হবে, রাইট? এইটুকুর এরিয়াটা কোথায় পাবো? এইটুকুর এরিয়াটা পাবো হলো এখান থেকে। যে হাফ ইনটু বেস ইনটু হাইট। তো বেস মানে কত? সরি, এটা একটু জায়গা নেই এখানে। 0.5 ইনটু বেস মানে কত? 2। হাইট মানে কত আমার? 8। সেটা -8। আমি মাইনাসটা সামনে দিলাম, এখানে না দিলাম। এই না দিয়ে আমি এখানের মধ্যে এটা বের করলাম। এরিয়াটুকু বের করলাম। মাইনাস দিচ্ছি কেন? আমি তো এখানে পজিটিভ ধরছি। আসলে পজিটিভই দিলাম। এইজন্য আসলে প্র্যাকটিস করাটা জরুরি।
পরীক্ষার হলে যাওয়ার আগে। তো আমরা তো আসলে ফাঁকিবাজ। যাই হোক, আমাদের এখানে এই যে টোটাল যে এরিয়াটা সেটা হবে 8, তাই না? তো আল্টিমেটলি এই যে এই এর ভ্যালুটা 8 হবে। আচ্ছা, এইটা একটা কি আমাদের যদি একটু দেখি, এটা হলো ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, তাই না? এই যে আমাদের এটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। ইনক্লাইন্ড স্ট্রেট লাইন থাকলে আমার আসলে এই কার্ভটা কিরকম হয়? কার্ভটা হয় হলো আমার 1 ডিগ্রি কার্ভ। সবার যদি মনে থাকে, সবার মনে থাকলে এই যে এটা হবে 1 ডিগ্রি কার্ভ, তাই না? তো আমাকে এখানে লিখে দিতে হবে 1 ডিগ্রি কার্ভ। আর এই কার্ভের ভ্যালুটা কত? এই যে কার্ভের ভ্যালুটা হলো আমার এই যে +8, এই যে আমার +8 এখানের মধ্যে আমি লিখে ফেলবো, এইখানের মধ্যে আমি লিখে বলবো এটা ভ্যালু +8। ওকে? তো তারপরে আমার এই যে এইটুকুর এরিয়া আছে না, এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া, এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত? এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কিন্তু আবার +8। সরি, আমি এখানে আসলে ভুল করার কারণ হলো এটা -8 দেওয়া হয়েছিল। তো আ আ এটা কিন্তু পরীক্ষার হলে ভুল করা যাবে না আমার মতো। একটু দেখে শুনে কাজ করতে হবে। তো যাই হোক, আমার এই যে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কতটুকু? রেক্ট্যাঙ্গেলটার এরিয়া হলো 8 into 1, মানে হলো +8, এরপরে আবার 8 into 1, মানে এই যে এরিয়া 2, এরিয়া 2 8 into 1 মানে কত হইলো আমার আল্টিমেটলি 16, 16। তো সেটা কিন্তু +16, তাই না? তো এখন দেখি, এটা আসলে আমার একটা স্ট্রেট লাইন ছিল, মানে প্যারালাল লাইন ছিল। তাহলে এইখানে আমার এটা একটা স্ট্রেট লাইন হবে, এটা একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন হবে। আমি যদি একটু মোর ক্ল্যারিটি দিয়ে দেখাইতে চাই, তাহলে এই লাইন টুলটা ইউজ করতে পারি। পরীক্ষার হলে আমরা আসলে যদি সময় থাকে তাহলে এরকম স্কেল দিয়ে আঁকা ভালো, অথবা হাত দিয়ে এখানে লিখে দিতে হয় যে ইনক্লাইন্ড স্টিয়ার লাইন। ওকে? এখানে আমাদের ইনক্লাইন্ড স্টিয়ার লাইন। তো তারপরে এই যে এই ভ্যালুটা কত আসছে আমার, এই ভ্যালুটা কিন্তু আমি +16 পেয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছি এই ভ্যালুটা আমার +16। তো আমি সুন্দর মতো এখানে +16 লিখে দিলাম। হ্যাঁ, +16 লিখে দিলাম। এরপরে আমাকে আরও যাইতে হবে নিচের দিকে। হ্যাঁ, তো এই জন্য আসলে আমরা পজিটিভ চিহ্নটা নিচের দিকে ধরছি, নেগেটিভটা উপরের দিকে ধরছি। যদি পজিটিভটা উপরে ধরতাম তাহলে কি হতো, আলটিমেটলি এখানে থাকতাম, এখানে এসে দেখতাম যে +16টা এখানে আসতেছে, তারপরে দেখতাম যে আরও এখানে যাইতেছে। আর এই যে এসএফডি আর বিএমডির মধ্যে একটা কনফ্লিক্ট হয়ে যাবে। তখন এই কারণে আমরা আসলে ওই উপরের দিকে না গিয়ে নিচের দিকে পজিটিভ ধরছি। আচ্ছা, কথা না বাড়াই। তারপরে এই যে এখানের মধ্যে আমার একটা ভ্যালু আছে, রাইট? এই ভ্যালুটা কতটুকু? যে 2 into 1, এই যে এই এরিয়াটা, যে পজিটিভ এরিয়াটা, তার মানে কত? 2 into 1, মানে এই যে এই চতুর্ভুজটা, মানে এই রেক্ট্যাঙ্গেলের জন্য, মানে 2 into 1 মানে কত? আলটিমেটলি 18। এই যে আলটিমেটলি আমি এখানে আসলে কি আবার এখানের মধ্যে একটা আমার স্ট্রেট লাইন আছে, মানে প্যারালাল লাইন আছে। প্যারালাল লাইন থাকার কারণে এখান থেকে আবার একটা স্লোপ নিয়ে আমার এখানে -18 এ চলে যেতে হবে। হ্যাঁ, তো -18 এ চলে যেতে হবে। আমি এখানের মধ্যে সুন্দর মতো এখানে -18 এ চলে গেলাম। তো এই -18 এ চলে যাওয়ার পরে আমাদেরকে যে বিষয়, আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যে এখানে আরও একটা প্লাস আছে। প্লাস কতটুকু? সেটা হলো 0.5 into 2। এখন এইটা কিন্তু +18। আমি যদি ওই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে চাই, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, তাহলে আমাদের যে বিষয়টা করতে হয় সেটা হলো 0.5 into 2 into 0.5, তাই না? হ্যাঁ, 0.5 কেন? 0.5 কেন? পরেরটা 0.5 কেন? কারণ হইলো আমার এই যে এই বেসটা 0.5, আর আগেরটা 0.5 কেন, বা আগের এইটুকু 0.5 কেন? কারণ ওইটা আমার ত্রিভুজের সূত্রটা। হ্যাঁ? মানে যে হাফ ইনটু বেস ইনটু হাইট। তো এই যে এই হাফ হইলো আমার বেস, এই হাফ হইলো আমার হাইটটা। যদি আমি এদিক থেকে চিন্তা করি, অথবা ভাইস ভার্সা। আর এইটা আমার সূত্রের জন্য। হ্যাঁ? এটা আমার সূত্রের জন্য। তো আল্টিমেটলি আমি এখানে ক্যালকুলেট করলে আসতেছে আমার হইলো 18 প্লাস 0.5 ইনটু 0.5 ইনটু 2। তাহলে আমার আসতেছে 18.5, তাই না? 18.5, হ্যাঁ 18.5 চলে আসছে। সেটা কিন্তু পজিটিভ দিকে, তাই না? তো আল্টিমেটলি, আচ্ছা এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করি, এটা কিন্তু আমার একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন ছিল। ইনক্লাইন্ড স্ট্রেট লাইন থাকার ফলে এখানে কিন্তু একটা কার্ভ চলে আসবে, তাই না? এইখানে এরকম একটা কার্ভ চলে আসবে, এই কার্ভ চলে আসবে। এই কার্ভটা কত ডিগ্রি কার্ভ হবে? এটা হলো 1 ডিগ্রি কার্ভ হবে। আমাকে বলে দিতে হবে। স্যাররা কিন্তু পরীক্ষার হলে এটাই খেয়াল করবে যে আমি আসলে এখানে ইনক্লাইন স্ট্রেট লাইন দিছি, নাকি এখানে কার্ভ দিছি, আবার এখানে কার্ভ দিছি, নাকি এখানে ইনক্লাইন স্ট্রেট লাইন দিছি। এই বিষয়গুলোই কিন্তু আমি শুরু থেকে বলে আসতেছি যে আসলে আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমাদের এখান থেকে চলে আসছে এরকম, আমাদের এই পয়েন্টের ভ্যালুটা, এই পয়েন্টের ভ্যালুটা মাইনাস না, মাইনাস না,
আমি এখানে আবার মাইনাস দিছি কেন? হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষার হলে ভুল করলে হবে। 18.5, এই যে +18.5, আমি কিন্তু এই যে এই পয়েন্টের ভ্যালুটা পেয়ে গেছি, এই যে +18.5, যে +18.5। এরপরে আমার যদি মোটামুটি একটু কনফিডেন্স থাকে যে আমি আসলে যা আঁকছি ঠিকই আঁকছি এখন পর্যন্ত, মানে যেসব ভ্যালুগুলো বের করছি প্রতিটা ভ্যালু আমার মোটামুটি ঠিক আছে, তাহলে আমরা যে জিনিসটা করতে পারি সেই জিনিসটা হলো একটু আমরা এখানে আমাদের চোরাই বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি বা একটু ফাঁকিবাজি করতে পারি। ফাঁকিবাজি কি? আমরা জানি কি শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালুটা একদম টোটালি গিয়ে জিরোতে মিলিয়ে যাবে, রাইট? তো আচ্ছা, এখানে আমাদের জিরোতে মিলিতে হবে কেন? কারণ এই যে আমি যতটুকু প্লাসে উঠছি, আমি কিন্তু পজিটিভ আছি না, এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখানে পজিটিভ, প্রত্যেকটাই পজিটিভ। আর মানে এই যে দেখি এখানেও কিন্তু পজিটিভই ছিলাম, পজিটিভ 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 পজিটিভ, এরপরে কিন্তু আমার নেগেটিভ আছে, তাই না? তো এই জন্য আসলে আমাকে নেগেটিভের দিকে আগাইতে হবে। আমি নেগেটিভ দিকে আগায় আলটিমেটলি এইখানে এই পয়েন্টটাকে জিরো করে দিব। হ্যাঁ, এটা হলো ফাঁকিবাজি। হ্যাঁ, এই ফাঁকিবাজি কেউ যদি চাই ইচ্ছা করে, মানে আমরা চাইলে এটা টেস্ট করে দেখতে পারি যে আসলে এই যে এখানে আমাদের ভ্যালু আছে, এখানে আমাদের 2.5 আছে, এইখানে আমাদের 2.5 আছে। হ্যাঁ, তো আমাদের এই যে এইটুকুর ভ্যালু হলো 2.5 আছে। আর হলো আল্টিমেটলি আসলে এখানে ফাঁকিবাজি করা যায় যে আসলে ঠিক আছে আমাদের ভ্যালুটা, আমাদের এই যে এখানের মধ্যে এই যে বিএমডির ভ্যালুটা, এটা 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 এভাবে বলতে পারি আমরা যে আলটিমেটলি জিরোতে মিলাই দিয়ে আমি আসলে এরকমভাবে পয়েন্টে ক্যালকুলেশন করে আমাদের এই যে এরিয়ার ভ্যালুটা আমি বের করে দেখাচ্ছি না, এরিয়ার ভ্যালুটা ওই স্যাররা হয়তো অবশ্যই দেখাই দিবে। আমি আসলে ওই সূত্রতে বসাই দিলে, এই যে 2 ডিগ্রি কার্ভের সূত্রতে বসাই দিলে যে আসলে আমার এখানে কতটুকু এরিয়ার ভ্যালুটা সেটা আমাদের বের হয়ে চলে আসবে। কিন্তু আমি শুরুতে বলছিলাম বাম থেকে ডান, ডান থেকে বাম। আমরা যদি শুরুতে এই 2 ডিগ্রি কার্ভ দেখতাম, সবার আগে আমাদের মাথাটা নষ্ট হয়ে যেত, আরে ভাই এত কঠিন কোশ্চেন করছে এই সেই। কিন্তু আমরা যদি একটু স্ট্র্যাটেজিক্যালি আগাইলাম, যারা যেহেতু আমরা বাম থেকে ডানে আসতে অভ্যস্ত, আমরা কিন্তু এই কোশ্চেনে ডান থেকে বামে আসছি, আমাদের এই কারণে ম্যাথটা করতে একটু ইজি হয়েছে। আমরা আসলে 2 ডিগ্রি কার্ভের সূত্র না জানলেও চলছে, বা আমরা আসলে ওখানে ফাঁকিবাজি করে আসছি, একদম সোজা বাংলা কথায় বলতে। হ্যাঁ, তো এই ছিল আমার মোটামুটি এই ভিডিওটা। না, আমি তো এখনো শেষ করি নাই। পরীক্ষার হলে আমাদেরকে এখন দিলে, এটা এই পর্যন্ত যদি দেই তাহলে হাফ মার্কস দিবে আমাদেরকে। কারণ কি? আমাদের কিন্তু এই যে জাস্ট আমরা এখানের মধ্যে মোমেন্টের শুরুতে বলছে মোমেন্টটা ড্র করো, তারপরে বলছে লোড ডায়াগ্রামটা ড্র করো। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি লোড ডায়াগ্রামটা ড্র করবো কিভাবে? লোড ডায়াগ্রামটা ড্র করার জন্য কিন্তু আমার এইদিকে এক্সটেন্ড করতে হবে। আমি একটু এক্সটেন্ড করে ফেলি, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আমি একটু এক্সটেন্ড করে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। হ্যাঁ, তো যেখানে ছিলাম আমি বলছিলাম যে ভিডিওটা, মানে এটা একটু এক্সটেন্ড করে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম আর কি। তো মোটামুটি এখন আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হলো আমাদের একটা এখানে লোডিং ডায়াগ্রামটা বের করতে হবে। লোডিং ডায়াগ্রামটা বের করার জন্য আমরা কি শিখছিলাম যে আমাদেরকে আগের পড়ায় ফিরে যেতে হবে। যদি আমাদের এখানে কোনো একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন থাকে, আই ইনক্লাইন্ড স্ট্রেট লাইন আইএসএল থাকে, তাহলে সেটা আমার 1 ডিগ্রি কার্ভ হয়। 1 ডিগ্রি কার্ভ যদি থাকে তাহলে 2 ডিগ্রি কার্ভ হয়, 2 ডিগ্রি কার্ভ থাকলে 3 ডিগ্রি কার্ভ হয়, এরকম লোডিং। আর যদি এখানে আমাদের মানে প্যারালাল লোডিং থাকে, শুরুতে আমাদের প্যারালাল লোডিং থাকলে এসএফ মানে লোডিং কন্ডিশনে এসএফডিটা হয় ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, বিএমডিটা হয় 1 ডিগ্রি। ওকে, কিন্তু আমাদেরকে দেখি কোনটা কন্ডিশন দেওয়া আছে। আমরা কিন্তু আসি, মানে আমরা এখন এই যে এই কন্ডিশনে আসি, এই যে এই কন্ডিশনে আছে শুরুতেই, এই যে শুরুতেই আমরা এই কন্ডিশনে আছি, শুরুতে এই কন্ডিশনে আছি। এখন আমাদের হ্যাঁ, শুরুতে আমাদের 2 ডিগ্রি কার্ভ দেওয়া আছে। তার মানে আমাদের শুরুতে যদি এই কন্ডিশনটা থাকে, মানে আমাদের এসএফডিটা এরকম, তাহলে লোডিংটা অবশ্যই এর আগেরটা হবে, এই লোডটা অবশ্যই এর আগেরটা হবে। আর এখানে কিন্তু আমাদের একটা জিনিস আমরা বলতে ভুলে গেছি, এটা আসলে আমাদের 3 ডিগ্রি কার্ভ হবে। হ্যাঁ, এটা আসলে 3 ডিগ্রি কার্ভ হবে। এটা ওর মনে হচ্ছে, বাট এটা কার্ভ আসলে আমার। হ্যাঁ, 3 ডিগ্রি কার্ভ হবে। এটা আসলে আমাদের বলে দেওয়া ভালো, পরীক্ষার হলে স্যাররা আসলে বুঝতে পারে। তো আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামটা 2 ডিগ্রি, তারপরে লোডিং ডায়াগ্রামটা তাহলে 1 ডিগ্রি আসবে। তো লোডিং ডায়াগ্রামটা আমার এই যে এখান থেকে আমার শিয়ার ফোর্সটা শুরু, মানে লোডটা শুরু হয় কোথা থেকে? এখন একটা কথা, লোডের কিন্তু শুরু হওয়ার কোনো লিমিট নাই। ওকে, লোডটা আমার শুরু হইতে পারে যে কোনো জায়গা থেকে। আমরা এখানে দেখতে পাচ্তেছি লোডটা আসলে আমার এই যে, মানে আমাদের এখানে নেগেটিভ আছে, তো লোডের ইন্টেন্সিটি এই পাশে বেশি। তো আমরা এখানের মধ্যে থেকে এরকম 1 ডিগ্রি কার্ভ এরকম বলে দিতে পারবো।
আচ্ছা, পরবর্তীতে আবার কি আছে সেটা আমাদের দেখে তারপরে আমাদের বুঝতে হবে যে কি অবস্থা। আচ্ছা, আপাতত আমি এই পাশ থেকে শুরু করি। এই ক্ষেত্রেও আমরা যদি একটু স্ট্র্যাটেজিক্যালি ডান থেকে বামের দিকে আগাই তাহলেও কিন্তু বিষয়টা ভালো হয়। কীভাবে ভালো হয়? কারণ আমাদের এইখানে একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন আছে। এই যে ইনক্লাইন্ড স্ট্রেট লাইন আছে এই ডানে, শুরুতেই ডানে ইনক্লাইন্ড স্ট্রেট লাইন আছে। ইনক্লাইন্ড স্ট্রেট লাইনে থাকার কারণে আমার এই লোডটা প্যারালাল হবে। মানে লোডিং কন্ডিশনটা প্যারালাল হবে। তো আমি এই যে লোডিং কন্ডিশনটা দিলাম প্যারালাল। এই যে এখানে আমাদের লোডিং কন্ডিশনটা প্যারালাল দিয়ে দিলাম। প্যারালাল দিয়ে দিলাম। এখন এই লোডিং কন্ডিশনের ভ্যালুটা কত হবে? আমাদের তো ভ্যালুগুলো লিখতে হবে, তাই না? এখন এই ভ্যালুটা লিখতে হবে। কারণ আমাদেরকে এটা বের করতে হবে যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত ছিল। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি কিন্তু বের করছিলাম। এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু বের করছিলাম। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছিল ৮, তাই না? তার মানে আমি এই যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি ৮ হয়, সরি এর মতো হয়ে গেছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদের ৮ হয়, তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফলও আমাদের ৮ হইতে হবে, তাই না? মানে ক্ষেত্রফল মানে কি? সরি, ক্ষেত্রফল না আসলে এই যে ম্যাক্সিমাম যে পয়েন্টটা সেটার ভ্যালুটা। ম্যাক্সিমাম পয়েন্টের ভ্যালুটা যদি ৮ হয়, তাহলে এর এরিয়াটুকুর ভ্যালু আমার কি হইতে হবে? এর এরিয়াটুকুর ভ্যালু আমাকে ৮ হইতে হবে। এর এরিয়াটুকুর ভ্যালু আমার ৮ হইতে হবে। কিন্তু আমি দেখতেছি আমি একটা জিনিস জানি, আমার এখানকার এই যে শুধু ২ মিটার জানা আছে আমার। এই যে এইটুকুর স্ট্রেট লাইনের এইটুকু বেসটা জানা আছে, হাইটটা জানা নাই। হাইটটা জানা নেই তো কি হইছে? আমি b ইনটু h ইকুয়াল টু 8। আল্টিমেটলি b মানে কত? সরি, আমার বি তো জানাই আছে। যদি আমি ওটা এইচ মানে আমার কত আছে? এইচ মানে আসতেছে আমার আমার 8 ভাগ, সরি 2 না, মানে 4 না 2, আল্টিমেটলি 4। তার মানে এইটুকুর ভ্যালু আমার আসতেছে 4। ঠিক আছে? এইটুকুর ভ্যালু আমার আসতেছে 4। এরপরে আমাদের লোডিং কন্ডিশনটা কি? এখানের মধ্যে আমাদের কি কোনো লোড আছে দেখি তো? আমাদের দেখতেছি যে এইখানে আমাদের কোনো লোড নাই। এখানে আমাদের কোনো লোড নাই। এই পর্যন্ত মানে স্ট্রেট লাইন আছে, তার মানে এই পর্যন্ত আমাদের কোনো লোড নাই। লোড না থাকার কারণে আমাদের কিন্তু এখানের মধ্যে আমাদের 0 রাখতেছি। তারপরে আমরা দেখতেছি এখানে আমাদের একটা মানে পয়েন্ট লোড কাজ করতেছে। পয়েন্ট লোড কাজ করতেছে কোথায়? যে আমাদের এই যে এখানে 2 আর এই যে 8, এই দুটার ডিফারেন্স কতটুকু? 2 আর 8 এর ডিফারেন্স হলো +6। আমাকে কিন্তু এখানের মধ্যে বলতে হবে যে আমি এখানে +6 পরিমাণ একটা পয়েন্ট লোড কাজ করতেছে। 6 কিলোনিউটন পরিমাণ পয়েন্ট লোড কাজ করতেছে। ওকে? এখানে একটু ক্যাচাল আছে। আমি একটু পরে এটা এক্সপ্লেন করব। এখানে আসলে 4 টা দিছি না, এখানে কিন্তু 4 না। এখানে কিন্তু আমাদের যেহেতু একটা ইউডিএল, এটাকে আমাদেরকে ইন্টেনসিটিতে ভাগ করে দিতে হবে। ভাগাভাগি করে দিতে হবে। তো ১ সেকেন্ড পরে আমি আসতেছি। মানে একটু শেষ করে এদিকে আসতেছি। আমাদের এই 6 কিলোমিটার এখানে আছে একটা পয়েন্ট লোড। তারপরে আবার দেখতেছি এখানে কোনো মানে স্ট্রেট লাইন আছে। স্ট্রেট লাইন থাকা মানে কিন্তু কোনো লোড নাই। স্ট্রেট লাইন থাকা মানে কোনো লোড নাই। তো আমার এখানে সুন্দর মতো আমি এখানে কোনো লোড নাই বলে দিলাম। তারপরে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেখানে দেখি তো এখানে একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন আছে। ইনক্লাইন্ড স্ট্রেট লাইন থাকলে আমাদের এই লোডটা হয় প্যারালাল। প্যারালাল। তো এই যে এখানে প্যারালাল লোডটা হয় এরকমভাবে। এইখানে প্যারালাল লোড হয় এরকমভাবে। আর এই প্যারালাল লোডের ভ্যালুটা কত? আমি আবার ওই ত্রিভুজের ক্ষেত্রফলে যাব। ত্রিভুজের ক্ষেত্রফল কতটুকু? আমার হাফ ইন্টু 2, 0.5 ইন্টু 0.5 ইন্টু 2। তো তাহলে আমার এটা 0.5 আসতেছে। এইটা আমার কিসের ক্ষেত্রফল? আমার ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফল যদি এরকম হয়, তাহলে আমাকে এই যেই যেটা আমাদের, এটা একটু মিশাই ফেলি। এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদের 0.5 হয়, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের আসছে হলো 0.5। এই সূত্র দিয়ে বসাবো, আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল আসছে 0.5, তাই না? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা। আমাদের এখানে এই যে বেস ইন্টু হাইট, এই যে এই বেসটার ভ্যালু কত? বেসটার ভ্যালু কিন্তু 0.5, তাই না? 0.5, বুঝতে পারছি? তো এখন দেখতেছি আমার এই যে বেসটা, এই ভ্যালুটা আসছে 0.5, এটাও 0.5। তো আল্টিমেটলি আমি যদি 0.5 কে 0.5 দিয়ে ভাগ করি, 0.5 ডিভাইড বাই 0.5, তাহলে আমার এটা আসতেছে 1, তাই না? 0.5 বাই 0.5 মানে এই যে এই ভ্যালুটাকে আমি এই যে বেস দিয়ে ভাগ দিছি। হ্যাঁ? তার মানে আমার হাইট আসতেছে 1। এই 1 টা কিন্তু আমার একটা ইনটেনসিটি, রাইট? এই 1 টা হলো আমার একটা ইনটেনসিটি। আমি এটা হলো, হ্যাঁ, এই 1 টা কিন্তু আমার একটা ইনটেনসিটি। তো এইখানে আমি এখানে যেমন 4 বসাইছি, এখানেও তেমন 1 বসাবো। আর এইটা হলো আমার একটা ডিসট্যান্স। ডিসট্যান্সটা এখানের মধ্যে আমি লিখে ফেলি। আ এখানে 1। 1 টা কেন আছে, কিভাবে আছে আমাদের ট্র্যাডিশনাল স্টাইলে লিখবো, বাট
লিখে ফেলি। তো আমার এখানে এই যে 1 চলে আসছে না? তারপরে কিন্তু আমি এইখানের মধ্যে ফোর্সের ভ্যালুটা বের করতে পারতেছি। বের করে পারতেছি কিভাবে? যে এইটুকুর এরিয়া যতটুকু আছে আমাদের, এই যে এইটুকুর এরিয়াটা, মানে এখানে একটা 2 ডিগ্রি কার্ভ না? 2 ডিগ্রি কার্ভকে আমাকে, যদি 2 ডিগ্রি কার্ভ আমাদের লোড এসএফডিতে থাকে বা শিয়ার ফোর্স ডায়াগ্রামে থাকে, তাহলে আমাদের এর যেই মানে লোডিং কন্ডিশনটা, শিয়ার ফোর্স ডায়াগ্রামের লোডিং কন্ডিশনটা তাহলে 1 ডিগ্রি কার্ভ থাকবে। এটা আমি বলে দিব 1 ডিগ্রি কার্ভ। এই 1 ডিগ্রি কার্ভের ভ্যালুটা কত হবে সেটা আসলে আমাদেরকে বের করতে হবে। এই যে 1 ডিগ্রি কার্ভের ভ্যালুটা সেটা বের করে দিলেই আমাদের কাজ শেষ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যে এখানে আসলে বললাম না যে একটু পরে আসতেছি। আমরা যে আসলে এখানে 4 বের করছি, এখানে কিন্তু আসলে 4 না। আমাদের আ এই যে আমি যদি একটু উপরের দিকে যাই, আমাদের এই লোডিং কন্ডিশন লেখার স্ট্যান্ডার্ড নিয়ম কিন্তু এইটা। সরি, লোডিং কন্ডিশন লেখার স্ট্যান্ডার্ড নিয়ম কিন্তু এইটা। 15 কিলোনিউটনে ভাগ করে দেওয়া, মানে সেটা ইনটেনসিটিটা বের করে দেওয়া, নট নেসেসারি তার ভ্যালুটা। এই 4 টা কিন্তু তার ভ্যালু। ওকে? এই 4 টা কিন্তু ওই যেই টোটাল লোডের ভ্যালুটা, তাই না? টোটাল লোডের ভ্যালুটা 4। তাইলে আমার এই যেই লোডটা যদি 2 মিটার জুড়ে থাকে, টোটাল লোড যদি 4 হয়, তাহলে এই লোডের ইনটেনসিটি কত? টোটাল লোড আমার যদি 4 হয়, আর ওই টোটাল যদি 2 মিটার জুড়ে থাকে, তাহলে সেটা আমার 2 কিলোনিউটন পার মিটার। এইটাই হলো আমার স্যার, মানে আমাকে স্যাররা বের করে দিতে বলছে পরীক্ষার হলে। আমি একটু মানে সুন্দর মতো লিখে ফেলি যে এটা আসলে এরকমভাবে লিখতে হয়। 2 কিলোনিউটন পার মিটার, এরকমভাবে লিখতে হবে। তো এই ছিল এইটা। আরেকটা জিনিস আছে, এইখানে আরেকটা আছে, সেটা হলো এইখানে একটা আমাদের ইউডিএল আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, তাই না? এখানে আমার একটা ইউডিএল লোড আছে। এই ইউডিএল লোডের ভ্যালুটা আমাদের কত আসছে? টোটাল ভ্যালুটা 1। টোটাল ভ্যালুটা আসছে 1। তো টোটাল ভ্যালুটা 1, আমাদের কত জুড়ে আছে? আমাদের কত লেন্থ জুড়ে আছে? লেন্থ জুড়ে আছে হলো মানে 1 আরকি। মানে 0.5 লেন্থ। 0.5 1 ডিভাইড বাই 0.5, মানে আমার এটা 2। মানে এইটা হলো আমার 2 কিলোনিউটন পার মিটার। এরকমভাবে লিখে ফেলতে হয় আমার। এইরকমভাবে আমি নিচে লিখি 1 ডিভাইড বাই 0.5 ইকুয়াল টু 2। এইখানে আমার কিন্তু 2 কিলোনিউটন পার মিটার এরকমভাবে লিখে ফেলতে হবে। এখানেও কিন্তু আমার 2 কিলোনিউটন পার মিটার এরকমভাবে লিখে ফেলতে হবে। আমি যদি একটু লিখে ফেলি যে 2 কিলোনিউটন পার মিটার। ওকে? তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের। এটা একদমই টোটালি আনকমন একটা প্রবলেম। এই প্রবলেমটা আসলে পরীক্ষার হলে 2021 সালে আসছিল। যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ঘাঁটি। আমার মনে হয় উম যে এরকম কোশ্চেন পাইলে পরীক্ষার হলে আহামরি কঠিন কিন্তু কিছু না। জাস্ট বেসিকটা জানলেই মোটামুটি কোশ্চেনটা সলভ করা যায়। মোটামুটি বেসিক বেসিক জানা থাকলে মানে আহামরি কঠিন কিছু আমার মানে মনে হবে না আরকি সবার কাছেই। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো আশা করি সবাই বুঝতে পারছে। ধন্যবাদ সকলকে এই ভিডিওটা দেখার জন্য। আর আমরা সামনে এর পরের দিন আরো এরকম কিছু প্রবলেম দেখব যেখানে পিওর মোমেন্ট আছে, পিওর লোড আছে, সেরকম দেখব। সেটা দেখে আসলে আমাদের শেয়ার ফোর্সের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে প্লেলিস্টটা সেটা শেষ করব। তো থ্যাংক ইউ অল ফর Damn.